আলকামার মা তোমার সন্তান কিরকম ছিল? আলকামার মা বলে, পয়গম্বর আমার সন্তান কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনদিন নফল নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনদিন হজ ছাড়ে নাই, আমার সন্তান কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান এত নেক আমল করছে। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, তুমি আমার সাহাবী, আমার চাইতে তুমি বেশি জানো না আমার সাহাবী কি পরিমাণ আমল করেছে। আমি আমলের কথা বলি নাই, আমি বলছি তোমার সাথে কিরকম ব্যবহার করেছে। এবার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে মা। তা আল্লাহ রাসূলের আর বুঝার বাকি নাই যে মায়ের সাথে মনে হয় খারাপ আচরণ করেছে। তা আলকামার মাকে ডেকে বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডেকে বলে, ও মায়ের নবী আমার, আপনি জানেন না এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মা কত কষ্ট করেছি। বলে, ডানে প্রসাব করে দিলে আমি মা বামে শোয়াইতাম, যদি বামে প্রসাব করে দিত আমি মা নিজে বিছানায় শুইতাম, কিন্তু সন্তানকে বুকের মধ্যে শোয়াইতাম। ও পয়গম্বর, আমি এত কষ্ট করে সন্তানকে লালিত পালিত করেছি। আজকে সন্তান দুনিয়ার জমিনে আসার পর, স্ত্রী পাওয়ার পর আমি মায়ের কথা না শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের মাথার মধ্যে ইটের দ্বারা একটা আঘাত দিয়েছে। ও মায়ের নবী আমার, আমি মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল পয়গম্বর জানায় দেয়, ও বেলাল, ও আবু বকর, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। এবার মা তো, মায়ের মনের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে, যতই হোক মা, যতই কষ্ট দেখ, আবার সন্তানের জন্য মায়া ঠিকই লাগে। মা ডেকে বলে, পয়গম্বর, আপনি লাকড়ি দিয়ে কি করবেন? বলে, তোমার সন্তানকে জ্বালায় দেব, দুনিয়ার জাহান্নামের আগুনের পোড়ার চাইতে দুনিয়ার আগুনে পোড়াই ভালো। মা এবার ডেকে বলো, মায়ার নবী আমার, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এবার মায়ার নবী বলে, ও আবু বকর, ও বেলাল, তাড়াতাড়ি যাও, আলকামাকে কালিমা পড়াও, মৃত্যুর সজ্জায় হয়ে যাইতেছে, না হয় বেঈমান হয় মৃত্যুবরণ করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ওই আলকামার ঘরের দরওয়াজার সামনে যাওয়ার আগে শুনতে পাইতেছি আলকামার জবান দিয়ে এমনি এমনি কালিমা বের হইতেছে, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়ারা গারে উকবায় ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়ায় ইখতিয়ার। তাহলে এই ঘটনা তারা কি বুঝতে পারলেন? সাহাবী হওয়ার পর, এত আমল করার পর, তাহাজ্জুদ করার পর, নবীকে দেখছে নিজ চোখে, হজ করছে, এই সাহাবী মাকে স্ত্রীর কথা শুনিয়া ইটের দ্বারা আঘাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে চাইতেছিল, মা মাফ করার সাথে সাথে কালিমা নসিব হয়েছে। তাহলে আপনারা আমি সাহাবার চাই বেশি দামি। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মায়ের উঁচু গলা যেন আওয়াজটা আমার গলা না হয়, ও শব্দ না হয়, তাহলে আমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে। আপনারা বাইজিদের নাম শুনছেন না? বাইজিদ ওলি হয়েছে কিভাবে? মাকে রাত্রেবেলা এক গ্লাস পানি কুয়া থেকে আনছে, সারা রাত দাঁড়ায় রয়েছে, চিন্তা করছে মাকে ডাক দিলে মার ঘুম ভেঙে যাবে। তো মা ফজরের সময় মসজিদ থেকে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মার ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠে দেখে গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছে, শিশু বাচ্চা মাত্র 7-8 বছরের। জিজ্ঞাসা করতেছে, বাইজিদ তুমি গ্লাস নিয়ে দাঁড়ায় আছো কেন বাবা? বলে, মা তুমি পানি খুঁজছিলাম, কুয়া থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো, চিন্তা করছে তোমাকে ডাক দিলে তোমার ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি পাইছি তোমাকে ডাক দিই নাই। তো মা তাহাজ্জুদ ওই ফজরের নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া দিয়েছে। ভাই, বন্দুকের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া কখনো মিস হইতে পারে না। এই যে আপনারা কাবা যান, কাবা যান না, মক্কা যান না, এই যে মক্কার ইমাম, কাবার ইমাম কোন মাদ্রাসার ছাত্র নয়, লেখাপড়া করে নাই, মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে, আল্লাহ তাআলা কাবার ইমাম বানাই দিয়েছে।
মা দোয়া করছে